আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে ৭ জুলাই ২০২৪ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেটার কিন্তু আপনার আবার সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল কিন্তু আবার ২৯ জুলাই। ঠিক আছে? এখন এটার কিন্তু একটা আ অনেক দিন পর মানে পরীক্ষা হবে করে তারপরে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এর মধ্যে আপনার এই যে ৭ মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটরের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এই যে সামনে শুক্রবার মানে ২০ তারিখ কিন্তু পরীক্ষা হতেছে, ২০ ডিসেম্বর। তাহলে এই ২ টি পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং এই পদের জন্য একটি সাজেশন রয়েছে, সেটা আমার কাছ থেকে কিভাবে নিবেন, সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ৬০ মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড ১৩। এখানে ২ টি পদের বিপরীতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনার এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এটা আজিমপুর, ঢাকাতে কিন্তু অনুষ্ঠিত হবে। এটা পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকার সময় কিন্তু পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইখানে মোট পরীক্ষার্থী আছে ৭৫৭ জন পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবেন। এইখানে মোট পরীক্ষার্থী হলো ৭৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। পরীক্ষার সময় কি কাগজপত্র লাগবে তাও বলে দিব। এখন এই পরীক্ষার জন্য এই যে ৭ মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার্থী হইল আপনার ৭৫৭ জন। এখানে পরীক্ষা হবে ২০ ডিসেম্বর ২০২৪ বিকাল ৩টা ঘটিকার সময় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজিমপুরে অনুষ্ঠিত হবে। এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে। যারা পরীক্ষার্থী আছেন, আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়, তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। এখন যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সার্ভারের প্রবলেমের কারণে, তাদের বলবো যদি কেউ এখন এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন, সেই প্রেক্ষিতে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডটা কিন্তু আমি ডাউনলোড করে দিতে পারবো। যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা বিষয়বস্তু হলো, অনেকে জিজ্ঞেস করছেন ভাই কি কাগজপত্র নিয়ে যাবো, কি কাগজ লাগবে। তাদের বলবো ভাই শুধুমাত্র এডমিট কার্ড, আর কোনো ধরনের কোনো কাগজপত্র প্রয়োজন হবে না। শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে গেলেই আপনারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যেহেতু পরীক্ষা এখানে ৩টায় বলছে, আধা ঘন্টা আগে যেতে বলছে, শুক্রবার দিন বিকাল টাইম কিন্তু এটা জ্যামজট পড়ে, সেক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে তারপর কিন্তু পরীক্ষার কেন্দ্রে যাবেন। যেহেতু পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এই আজিমপুরের জায়গাটা কিন্তু যেতে ঢাকার মধ্যে থেকে প্রচুর জ্যাম সৃষ্টি হয়। কেউ যদি না চেনেন, গুগলে সার্চ দিলেই কিন্তু এই যে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বের হয়ে যাবে। গুগল দেখে ম্যাপ দেখে আপনারা যেতে পারবেন। না চিনলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাদের ঠিকানা দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর যত ধরনের আপডেট তথ্য কিন্তু সবার আগে আমি আপনাদের দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।